আমি মোহাম্মদ তন্ময় সরকার, অধ্যয়নরত আছি ঢাকা ইউনিভার্সিটি ইংরেজি বিভাগে। আজকে মূলত বিগত বছরে আমি যেহেতু পরীক্ষা দিয়েছিলাম খুলনা ইউনিভার্সিটির, সেখানে আমি তৃতীয় স্থান অর্জন করেছিলাম। তো আমার অভিজ্ঞতা থেকে আমি তোমাদের আজকে কিছু সাজেশন দেওয়ার চেষ্টা করব এবং পরীক্ষার আগের দিন তোমাদের দুশ্চিন্তা কিছুটা হলেও আশা করি প্রশমিত করতে পারবো। আমরা বিগত বছরের প্রশ্ন দিয়ে শুরু করছি। বিগত বছরের প্রশ্নে আমরা প্রথমে বাংলা অংশটা যাই। বাংলা অংশটাতে তোমাদের ছিল হচ্ছে 10টা প্রশ্ন, ইংলিশ অংশে ছিল 30টা প্রশ্ন, আর বাকি সব ছিল হচ্ছে জিকে প্রশ্ন। অনেকটা তোমরা ঢাবির প্রশ্নের সাথে তুলনা করতে পারো। অর্থাৎ আমাদের সময়ে খুলনা ইউনিভার্সিটির যে প্রশ্নটা ছিল, যে প্যাটার্নটা ফলো করেছিল এই বছর, অর্থাৎ তোমরা কিছুদিন আগে যে পরীক্ষাটা দিয়েছো ঢাকা ইউনিভার্সিটিতে, সেইটা খুলনা ইউনিভার্সিটির প্যাটার্নকে ফলো করেছে। তো তোমাদের কালকের পরীক্ষাটা আশা করি যদি প্যাটার্ন পরিবর্তন ওরা না করে তাহলে তোমাদের কাছে অপরিচিত মনে হবে না প্রশ্নটা। দেখো, বাংলার ক্ষেত্রে প্রথমে বলি। বাংলার ক্ষেত্রে মোটামুটি ধরতে পারো অর্ধেক হচ্ছে গ্রামার এবং হচ্ছে ফার্স্ট পেপার বই থেকে এসেছে। প্রথম 5টা এমসিকিউ যেটা দেখলাম সেখান থেকে মূলত হচ্ছে বোর্ড বই থেকে প্রশ্ন পিক করা হয়েছে, কিন্তু গ্রামার বানিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ ব্যাকরণ অংশে। যেমন বোর্ড বই থেকে ওয়ার্ড নিয়ে সেই ওয়ার্ডটার বানান জিজ্ঞেস করা হয়েছে, অথচ বোর্ডটা ওই বই বানানটা কিন্তু তোমাদের বোর্ড বইয়ে আছে। তো এরকম মোটামুটি ধরে রাখো যে 10টা প্রশ্নের 5টা তোমাদের ব্যাকরণ থেকে থাকবে, আর বাকি যে 5টা থাকবে সেগুলো পিওর গ্রামার হতে পারে বা বই থেকে বের করা কোনো গ্রামার হতে পারে। এটা সিম্পল প্রশ্ন, খুব বেশি কঠিন না। তোমরা একাডেমিকে এই টপিকগুলো পড়েছো, যেমন বানান, উচ্চারণ, এরকম বেশ কিছু টপিক। ইংলিশের ক্ষেত্রে আসি, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ তোমাদের এখন পর্যন্ত যারা আমাকে পার্সোনালিও যারা মেসেজ দিয়েছিলে যে ভাইয়া ইংলিশের জন্য কি করবো, আগামীকাল তো পরীক্ষা বা 2 দিন পর তো পরীক্ষা, কি করবো, তাদের জন্য আমার প্রথম কথা হচ্ছে যে যেহেতু এমসিকিউ 20টা এবং আমাদের বছরের যে প্যাটার্ন সেখানে কিন্তু 20টার মধ্যে মোটামুটি 10টা প্রশ্ন হুবহু বই থেকে এসেছে, এবং বাকি প্রশ্ন যদি আরও ডিপ অ্যানালাইসিস করি আমরা সেখানেও দেখবো বই থেকে এসেছে। আমি তোমাদের খুব ছোট্ট কয়েকটা উদাহরণ দিচ্ছি। দেখো, আমরা একটা কবিতা একাডেমিকে খুব পড়ে থাকি, দ্য স্কুল বয় পোয়েম। এই স্কুল বয় পোয়েম থেকে কিন্তু সরাসরি প্রশ্ন ছিল একটা। এরপরে তোমরা যদি অ্যালন কবিতাতে যাও, তোমরা অ্যালন কবিতা কি আমাদের কিন্তু স্কুল অফ এক্সিলেন্স একাডেমিকে কিন্তু একাডেমিক অ্যাডমিশন 2 জায়গাতেই কিন্তু বোর্ড বই ফোকাস করে পড়ানো হয়। তোমাদের অ্যালন কবিতা আশা করছি পড়ানো হয়েছে। তো অ্যালন কবিতাতে তোমরা একটা অংশ পাবা, যে তোমরা এই অংশটা একটু খেয়াল করে দেখো। এখানে একটা ওয়ার্ড আছে, বানশি নামে একটা ওয়ার্ড আছে, এই জায়গাটা খেয়াল করে দেখো, আমার আঙুলের নিচে বানশি, এবং তার নিচে একটা ফ্রেজ আছে সিং দ্য ব্লুজ। এই দুইটা জিনিস যদি খেয়াল করো, তোমরা হয়তো অনেক জায়গা পরীক্ষার আগের রাতে রিভিশন দিতে যাবা, অথচ ওরা এই একই পেজের উপরের জাস্ট অংশ থেকে 2টা প্রশ্ন পিক করেছে। এরপরে যদি একটা পেজ, 2টা পেজ এবং 3টা পেজ উল্টাও, তাহলেই তারপরের প্রশ্নটা পাবা যে সান কার্লোস জিনিসটা কি। এটা কিন্তু বিগত বছরের প্রশ্ন, এই জায়গা থেকে আসছে। দেখো, সান কার্লোস কি, এটা একটা টাউন। তো এরকম আমি 4-5টা দেখালাম, মোটামুটি 10টা সরাসরি বোর্ড বই থেকে এসেছে। তো তোমরা পরীক্ষার আগের রাতে এই কাজটা করবা, যদি তোমাদের হাতে সময় থাকে তোমরা বোর্ড বই ফোকাস করে করবা, অর্থাৎ লেসন শেষে যে প্র্যাকটিসগুলো আছে এখান থেকে আসবে। এখন তাহলে আর বাকি কি টপিক আসতে পারে? বাকি টপিক আমাদের বেলা যেগুলো ছিল, যেমন ধরো ন্যারেশন ভয়েস থেকে আসতে পারে, তারপরে হচ্ছে ফিগার্স অফ স্পিচ থেকে আসতে পারে। এছাড়া তোমাদের কি আসবে, সিনোনিম অ্যান্টোনিম তো কমন বিষয়, এটা আসবে। স্পেলিং থেকে ছিল না প্রশ্ন, আর যেরকম কমপ্লেক্স কম্পাউন্ড এবং কন্ডিশনাল সেন্টেন্সের মতো কিছু বিষয়, এগুলো দেখে যাও। তবে বোর্ড বইটাকে মেইন ফোকাস রাখো। এবং সাধারণ জ্ঞানের ক্ষেত্রে যেটা বলবো, সাধারণ জ্ঞানের ক্ষেত্রে হচ্ছে ঢাবি এবার যে প্যাটার্নটা ফলো করেছে সেরকম। এর আগের বার একটা ম্যাথ ছিল, 3টা আইকিউ ছিল, বাকি প্রশ্নের মধ্যে বেশি ছিল খেলাধুলার বিষয়ক সাম্প্রতিক এবং অন্যান্য যে সাম্প্রতিকগুলো থাকে সেগুলো। আর ঢাবির যে প্যাটার্ন, যেটা শুরুতেই বললাম, ক্ষুদ্র নিগোষ্ঠী, তারপরে হচ্ছে আরও যে টপিকগুলো থাকে সেগুলো। তো তোমাদের মোট কথা এই কথাটা মাথায় রাখো, ইংলিশের ক্ষেত্রে বোর্ড বই থেকে বেশি আসবে, বাংলার ক্ষেত্রে যদি প্যাটার্ন চেঞ্জ না করে, আমি বারবার বলছি প্যাটার্ন যদি চেঞ্জ না করে, ইংলিশের ক্ষেত্রে মোটামুটি বেশি আসবে বোর্ড বই থেকে, বাংলার ক্ষেত্রে আধা আধা 2 জায়গাতেই। আর জিকের ক্ষেত্রে যদি বলি সাম্প্রতিক, তারপরে ম্যাথ, আইসিটি বেসড কিছু কোশ্চেন, আর হচ্ছে ঢাবির যে গতানুগতিক প্রশ্ন সেরকম হয়। তো তোমাদের এই নিয়ে খুব বেশি দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো প্রয়োজন নেই। তোমরা ঢাবির যে প্যাটার্নটা ফলো করেছো সেই প্যাটার্নেই আসবে ইনশাল্লাহ। শুধু ইংলিশের ক্ষেত্রে বোর্ড বইটা একদম বেশি আর কি আসে। তো আশা করছি এই টিপসগুলো তোমাদের কাজে লাগবে পরীক্ষার আগের দিন। তোমাদের আশা করি একটু হলেও তোমাদের দুশ্চিন্তা কমবে, কারণ পরিচিত টপিক থেকে আসবে, নতুন কিছু না।